আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত, সেটা হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ পাবে। দাজ্জাল আসবে না আসবে না? আচ্ছা বলুন তো, দাজ্জাল মাতুরাপুর থানায় আসবে দাউদ দিতে যে তোমরা কলমা পড়ো, আমাকে বিশ্বাস করো? দাজ্জাল কি আসবে 24 পরগনায়? দাজ্জাল কি আসবে? দাজ্জালের সৈন্য কিরকম হবে, তার লস্কর কেমন হবে? আপনার জানা নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। তার সৈন্য, আল্লাহ রাসূল ইশারা করলেন, দাজ্জাল আসার সময় হলে তোমরা বুঝতে পারবে। তার প্রথম আলামত হচ্ছে যখন মুমিনদের কাছে, মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে বড় কষ্ট লাগে, আপনি আপনার ইমামের পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করেন, অথচ আপনি ইমামকে জিজ্ঞেস করলেন না যে হুজুর সুদ খাওয়াটা কি? আপনার এলাকা, আমাকে বাদ দেন, ইয়াসিন আপনার কাছে খারাপ মৌলবি, আপনার পছন্দ মতো একটা আলেমকে জিজ্ঞেস করুন, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার পছন্দ, সেরকম মৌলবিকে, তাতে সে যে তবকার মৌলবি হোক, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, যে জায়গারই মৌলবি হোক, তাকে আপনি জিজ্ঞেস করুন যে ভাই আপনি আলেম, একবার বলুন সুদ খাওয়াটা কি? প্রত্যেকজন একটাই কথা বলবে, আল্লাহ হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, বড় দুঃখ লাগে। একটা মৌলবিকে প্রশ্ন করা খুব সহজ, ইমামকে প্রশ্ন করা খুব সহজ। গ্রামের মুসল্লি, সমাজের লোক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? বলে না, সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? আমাকে প্রশ্ন করছো সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? তুমি যদি বাপের বেটা হও, এই গোটা পশ্চিম বাংলা একটা বাপের বেটা মসজিদের সেক্রেটারি কেউ আছে যে মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে আমার মসজিদের ইমাম যারা সুদখোর হবে তারা ইমামকে পালা দিও না, যারা লটারির ব্যবসা করবে তারা ইমামকে পালা দিও না? এরকম বাপের বেটা একটা আমি সেক্রেটারি একটা মসজিদে দেখতে চাই যে মেম্বারে দাঁড়িয়ে বলবে, ইমামকে দিয়ে বলবে সুদের বায়ান করুন, আর এই কমিটি সকালবেলায় ইমামকে তাড়িয়ে দিবে সুদখোরদের চাপে, গাঁজাখোরদের চাপে, মাতালদের চাপে, লটারিওয়ালার চাপে ইমামকে তাড়িয়ে দেবে। দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি, ইমামের কামরায় শুয়েছি, জায়গার নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে। ইমাম সাহেব কি বললো জানেন? দুঃখ করে, হুজুর আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক আছে, সুদ সম্পর্কে বলবেন। আমি খালি জুম্মায় সুদটা হারাম বলে বায়ান করেছি, রাত্রে 12টার পরে আমার দরজায় ঠুকেছে, বলছে হুজুর পানি পড়া লাগবে। দরজা খুলেছি, ঢোকার পরে আমাকে বলছে যদি আর কোনোদিন জুম্মায় সুদের বায়ান করেছো তোমাকে এই মসজিদের কামরার ভেতরে জবাই করব, মার্ডার করে দেবো। এটা কোনো হিন্দুরা নয়, মুসলিম ছেলেরা গিয়ে তাকে করেছে, থ্রেট দিয়েছে ইমামকে। এরপর সেই ইমামকে গ্রামের মানুষ, মসজিদ কমিটি প্রশ্ন করে, হুজুর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কোনোদিন কোনো মসজিদ কমিটি এটা এলান করতে পারলো না, গ্রামে যারা সুদখোর আছো তারা ইমামকে পালি দিও না। গ্রামে যারা মদের ব্যবসা করো, আপনারা বলুন মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না, হারাম। আপনার এই মথুরাপুর থানায় আমি প্রমাণ দেবো, আমি জয়নগর থানায় প্রমাণ দেবো, আমি 24 পরগনায় প্রমাণ দেবো, দক্ষিণ উত্তরে মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে মুসলমান। এটা আমি প্রমাণ দেবো গোটা পশ্চিম বাংলা, শুধু আপনাদের জেলা নয়, আমার বর্তমানেও প্রমাণ দেবো। চাপে আমি রোজ হাই রোডে যাতায়াত করি, জানেন একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে আপনার থেকে বেশি রেসপেক্ট করে, যদিও সে কলমা পড়েনি, তারপরেও আপনার ধর্মকে রেসপেক্ট করে। আমি প্রমাণ পেয়েছি, এই কলকাতা থেকে 3টে জাতীয় সড়ক বের হয়েছে ভারতের, কলকাতা টু দিল্লি রোড, যেটা আমার বাড়ির ওপর দিয়ে গেছে আসানসোল ধানবাদ হয়ে, একবারই দিল্লি চলে যাচ্ছে কানপুর হয়ে। নাম্বার 2 বোম্বে রোড, যেটা আপনার হাওড়া জেলা থেকে মেদিনীপুরকে কভার করে চলে যাচ্ছে খড়গপুর হয়ে মুম্বাই রোড। নাম্বার 3 ডালখোলা, বকখালি ডালখোলা রোড, যেটা বকখালি থেকে ডালখোলা যাচ্ছে, ডালখোলা থেকে আসাম। এই 3টে রোড মারাত্মক কলকাতা থেকে বার হয়েছে পশ্চিমবাংলা থেকে। এই ডালখোলা রোডের ওপরে, বকখালি ডালখোলা হাইওয়ের ওপরে বহরমপুর পার করে
একটা মোড়ের নাম হচ্ছে পলসন্ডা মোড়। বেশিরভাগ মানুষ জানে একবারই হাইওয়ের ওপরে। সেই পলসন্ডা মোড় থেকে 1 কিলোমিটারের মাথায় একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা। খুব ভালো পাঞ্জাবিদের। আমি মাঝে মাঝে সেখানে খাই, দাঁড়াই। যখন প্রথমবার দাঁড়িয়েছি আমি আশ্চর্য হয়ে গেছি, 3টে বোর্ড লাগানো আছে তার হোটেলে। কটা বোর্ড বললাম? 3টে। পাঞ্জাবি হোটেল চালাচ্ছে। আমি ঢুকলাম তো সেখানে চা খেলাম। বোর্ডগুলোর দিকে তাকিয়ে আমি খুশি হয়ে গেলাম। 3টে বোর্ড, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো করলাম। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ এই হোটেলে। একবারই প্রশাসনিক বোর্ড দিয়ে আছে, কখনো গেলে দেখবে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই আপনার ইমান বাঁচানো। আমি তাকে বললাম, আপনার হোটেল থেকে আমাকে খুব ভালো লাগলো, এই বোর্ডগুলো লাগানো আছে। কি উত্তর দিল জানেন? স্যার, আমি যেখানে ব্যবসা করছি এখানে 80% মুসলিম, আমার কাস্টমার 80% কাস্টমার মুসলিম। আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। অথচ অবাক হবেন, সে জানে মুসলিমদের ধর্মে মদ স্পর্শ করা হারাম, যার কারণে মদ ব্যবসা করেনি। অথচ তার হোটেল থেকে 20 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল থেকেই দেবো হারাম করে মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। এটা মুসলিম। আপনি জিজ্ঞেস করুন তাকে, সে গিয়ে কোনোদিন নামাজ পড়ে, ঈদটাও পড়ে, বকরা ঈদটাও পড়ে ইমামের পেছনে। আপনি যার পেছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলছেন, সেই ইমামকে আপনি কতটা সম্মান দিলেন? যদি দিতেন তাহলে মুসলমান কখনো হারাম পথে যেত না। আপনি চলুন আমার সঙ্গে, আমি যে বাজারটা ছেড়ে এলাম, যতগুলো বাজার ছেড়ে এলাম 24 পরগনায়, বারুইপুর থেকে শুরু করে যতগুলো বাজার, প্রত্যেকটা বাজারে দেখিয়ে দেবো মুসলিম লটারির টিকিট কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন আপনি বাজারে, আমি দেখিয়ে দেবো আপনাকে প্রমাণ। এই লোক জুম্মার দিনে আতর লাগিয়ে হারামখোর ফাঁস কাতারে নামাজ পড়ে। এখন কিছু মুসলমান আমাকে বলে, আমার বর্ধমান জেলায় আমি আমার ফারাগাতের প্রথম জীবনটা আমি কাটিয়েছি। আমার আব্বাজি সভাপতি ছিলেন। বর্ধমানে খাগড়াগড় বলে একটা মাদ্রাসা আছে। খাগড়াগড় কাণ্ড ঘটেছিল, একবার বোম ব্লাস্ট হয়েছিল, এনআইএ তদন্ত করেছে। ওই পাড়াতেই একটা মাদ্রাসা আছে। আমি আমার প্রথম জীবনে শিক্ষক ছিলাম। এই রোজার আগে একজন ফোন করেছে, হুজুর কোথায় বাড়ি? বর্ধমান টাউনে। কোথায়? খাগড়াগড়ে। যদিও আমি তার পরিচয় আর জানতে চাইনি, খালি বাড়িটা জেনে নিলাম। কি ব্যাপার? বলে আপনি জলসাতে এই হারামখোর বলেন, এটা শুনতে কিরকম লাগে? আমরা আচ্ছা, যে সুদ খায় তাকে কি বলবো? তুই শিখি দে আমাকে। কথা বলে না? যে লোকটা সুদ খায় তাকে কি খোর বলবো? আমি তাদের কাছে জানতে চাই যাদের গায়ে লাগছে হারামখোর শব্দ বললে। কেন? আচ্ছা, একটা লোক হারাম খেলে তাকে হালালখোর বলবেন না? হারামখোর যখন সে প্রকাশ্যে খাচ্ছে তাহলে সে হারাম খাচ্ছে। একটা লোক মদ খাচ্ছে তাকে কি বলবেন? ভাই এ ভালো জিনিস আর খেও না, এরকম বলবে? দেশে ছেড়ে দিবে? তাকে যদি হারামটা হারাম না বলতে পারো, হারাম খেলে তাকে যদি হারামখোর না বলতে পারো, সে মনে করবে মৌলবীরা যখন বাধা দেয়নি তাইলে এটা খাওয়া যায়। আজকে আমি কেন বলছি? অনুরোধ করে বলে যাচ্ছি, যারা লটারি ব্যবসা করে তাদের ইনকাম হারাম, তারা হারাম খাচ্ছে। আর যারা নিজেদের সন্তানের মুখে হারাম তুলে দিবে এবং হারাম খাবে, শর্ত রাখা হয়েছে ইসলামে যে দুয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। যত বড়ই মৌলবীকে ডেকে নিয়ে এসে দোয়া করুন, কিন্তু মাথায় রাখবেন হালাল খাবার খেলে তবে দোয়া কবুল হবে। আর আমাদের দেশে জান্নাত কেন সহজ হয়েছে জানেন? এ মাদ্রাসা মসজিদে জলসা হয়, আদায় হয় গোটা পশ্চিমবাংলা জুড়ে। আমি আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা আছে, কি বুঝলেন? লটারি ব্যবসা করে, সুদ খায়, মজমায় আছে। সে দেখলে ভালো হুজুর পেয়েছে, এ তো জান্নাতে পাঠাচ্ছে টাকা দিয়ে, ও গিয়ে 1000টা টাকা দিয়ে দিল, বলছে এটা আমার মাদ্রাসার জলসা, 1000 টাকা আমার বাপের নামে।
সুদ খেয়ে মারা গেছে, সারা জিন্দগি সুদ খেত, আর সেই সুদের টাকা দিচ্ছে মাদ্রাসায়। আর আমরা মৌলবীরা আমরা দোয়া করছি, আহারে বান্দারে কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে করে জান্নাতে চলে গেল। কেন? সে লোক সুদ খায়, গাঁজা খায়, মদ খায়, মদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, জান্নাত এত সস্তা কি করে হয়ে গেল? বলে হ্যাঁ, জলসা হলেই জান্নাত সস্তা। আমাদের দেশে জলসাতে জান্নাত সস্তা, কি বুঝলেন? আমরা বলি না আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ সবাইকে কবুল করো। সুদখোরকে কি করে কবুল করবে? সে হারাম করতে বিরিয়ানি খাবার লেগে জলসায় বসেছে, কথাটা বুঝতে পারেননি? সে বিরিয়ানি খাওয়াবে বলে জলসায় এসে বসে গেছে। আমার কথা খুব গায়ে লাগে, আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না কি করে দাওয়াত দিয়ে দিয়েছে, আমাকে ভালোবেসে, ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না। গাল দেয়, ফেসবুকে গাল দাও না, অসুবিধা কিচ্ছু নেই। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, আর আমরা মৌলবীরা গালি খাবো না মানে পড়ে আছে? গালি দাও, আমি আমার মৃত্যুকাল পর্যন্ত আমার জায়গা থেকে আমি সরব না, চ্যালেঞ্জ। আর যদি মনে হয় ইয়াসিন সাহেব সুদকে কেন হারাম বললো, তোমার যদি বাপের বেটা কোনো মৌলবি থাকে, তোমার জানা মতে থাকে, স্টেজে নিয়ে আসুন, আমি আছি এখনো। খালি হালালটা বলে দিয়ে চলে যাবে, সে কত বড় বাপের বেটা মৌলবি থাকে আমি দেখে নেব, নিয়ে আসুন। ক্যামেরা চলছে, রেকর্ডিং হবে, তার সঙ্গে যুদ্ধ হবে এখানে, আমার গর্দন চলে যাবে আল্লাহর কসম। বাপের বেটা আপনি আমাকে এক চর মারতে পারেন, সুদকে হালাল করতে পারবেন। এই মৌলবিদের বাপের ক্ষমতা নাই যে এরা হালাল বলে দেয়, হালাল বলার ক্ষমতা কারণ নেই। আপনি প্রকাশ্যে সুদ খাচ্ছেন, লটারিকে হালাল বলে দেখ একজন, মাইকটা নিয়ে আমার কাছে দাঁড়িয়ে, তার চেহারাটা রেকর্ডিং হবে, বলে দেখ। আমি বলে যাচ্ছি, মানুষ সেই মৌলবীকে ঘৃণা করবে। আমার মতো আলেম আমি যদি প্রতিবাদ না করি, আমাকে ঘৃণা করবে। আমি কেন মেলার প্রতিবাদ করলাম? আপনাদের মধ্যেই এমন কিছু সাথী ভাই থাকবে, তারা পেছনে গীবত করবে, এই মৌলবীদের চোখের সামনে অন্যায় হচ্ছে, এরা প্রতিবাদ করে না, এরা খালি টাকার লেগে জলসা করতেছে। আর আমি বলে যাচ্ছি, আমি টাকার লেগে জলসা করি। আমি কেন? আমি 12টার পরে কোথাও জলসা করতে চাই। আমাকে যারা দাওয়াত দেয় 12টায় লাস্ট টাইম। কেন? আমি মাদ্রাসার ক্লাস করি, আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক, আমাকে গিয়ে ক্লাস ধরতে হবে। কালকে আমার আবার জলসা আছে আমতলার কাছে, আমি বাড়ি ফিরে গিয়ে আবার আসবো সন্ধ্যাবেলা জলসা করতে, জোহরের পরে বের হব 2টা-2:30টায় ক্লাস করে। কিন্তু আমি প্রত্যেক দিন ফেরত যাই যেখানে থাকি, ওই জন্যে ওই পাওয়ার আমি ভয় করি না। মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় বসে ক্লাস করবো, জলসার দরকার নেই। কিন্তু যদি হক না বলতে পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমানের কাছে কি করে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। লটারি কি করে আপনার কাছে হালাল হলো একটা মুসলিমের কাছে? মদ কি করে হালাল হয়ে গেল? মদের ব্যবসা কি করে হালাল হয়ে গেল? কোন মৌলবি ফতোয়া দিল? সুদ কি করে তোমাদের কাছে হালাল হলো? একটা মুসলিমের কাছে কি করে সুদ হালাল হয়ে গেল? কোন মৌলবি ফতোয়া দিল? কেউ ফতোয়া দেয়নি। না আপনি ইমামকে মানেন, না ইমামের সম্মান করেন, না আপনি মৌলবিকে মানেন, না মৌলবিকে সম্মান করেন। শুনেলেন বুখারী শরীফের হাদিসে আছে, যখন তোমরা দেখতে পাবে একটা মূর্খর কাছ থেকে, একটা অশিক্ষিতর কাছ থেকে মানুষ ফতোয়া নিচ্ছে, ইলম নিচ্ছে, তখন আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে দুনিয়া থেকে তুলে। আপনার জানা আছে আজকে তো মূর্খরা 2টো বই পড়ে 2 দিন এদিক ওদিকে গিয়ে ফতোয়া দিচ্ছে, মৌলবীর কোনো মূল্য নাই। বড় কষ্ট লাগে। অনেকজন বলে, কেন এই লোকটা ভালো কথা বলছে, এই লোকটা ভালো জিনিস বলছে, এর কাছে কেন এর কথা শোনা যাবে না? কথা শোনা যাবে। সে যদি মাসলা বলে, সে যদি ফতোয়া দেয়, তার জন্য ফতোয়া দেওয়া হারাম যতক্ষণ পর্যন্ত তার কাছে কোরআন হাদিসের ইলম আসবে না, তার কাছে হারাম হালালের জ্ঞানটাই থাকবে না। আপনাদের অনেকের জানা নেই, কোরআনে আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কিন্তু আয়াতটা রহিত, হুকুম বাতিল হয়ে গেছে। যখন পরবর্তী হুকুম এসছে, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ইয়াসিন বক্তা, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জলসা করব, আমার পরে আমার জালালউদ্দিন ভাই আসবে। এখন আমি যদি এলান করি, বাবা আমি আজকে রাত্রে থাকবো, তোমাদের এলাকায় যতগুলো ক্যান্সারের রুগী আছে আমার কাছে নিয়ে আসবে, আমি সকালবেলায় অপারেশন করব এই পাড়ায়। যদি বলেন হুজুর আপনি ডাক্তারি পাস করেছেন, না না বই পড়েছি, বই দেখে নিয়েছি কিভাবে 2টো বই পড়ে
আমি শিখে গেছি কিভাবে চিকিৎসা করতে হয়, অপারেশন করতে হয়। কি দিয়ে করবেন? আমি কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না? বলবেন না? এ কথা বলে না, পাগল বলবে। কিংবা যারা বুদ্ধিমান হবে তারা বলবে হুজুর আপনার ডিগ্রিটা কোথায়? আপনি এমডি না এমবিবিএস, কি ডিগ্রি আছে? কোথা থেকে ডিগ্রি হাসিল করেছেন? আপনি আপনার প্রাণ বাঁচানোর জন্যে কলকাতায় গিয়ে ভালো ডাক্তার খুঁজেন। ভালো না পেলে আপনি যখন দেখছেন কলকাতায় রোগ সারছে না, আপনি খোঁজ নিলেন ব্যাঙ্গালোরে কোথায় গেলে ভালো ডাক্তার পাবো, কোন জায়গায় গেলে ভালো ডাক্তার পাবো। আমার ক্যান্সার হয়েছে, ভারতে কোথায় ভালো চিকিৎসা? মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে যেতে হবে আমাকে ক্যান্সারের চিকিৎসা করতে। আপনি কোনো হাতুড়ে ডাক্তারের কাছে করবেন না, বড় কষ্ট লাগে। আপনি আপনার প্রাণের মূল্য দেওয়ার জন্যে, প্রাণকে বাঁচানোর জন্যে আপনি একটা ডিগ্রিওয়ালা ডাক্তার খুঁজছেন, একটা পাস করা ডাক্তার খুঁজছেন। আর আপনি যার কাছ থেকে ইলম নেবেন, যার কাছ থেকে কোরআন হাদিস জানবেন, যার কাছ থেকে মাসলা মাসাইল জানবেন, আপনি খোঁজ নেবেন না এই মালটা মাদ্রাসায় গেছে কিনা, এর কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। দুটো বই পড়ে ফতোয়া দেয়া গেলে এই মাদ্রাসাগুলোই তালা পড়ত, ঘরে ঘরে বই চলে যেত। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহ কোরআনে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সব থেকে বেশি রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেম হাফেজরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকে দেখুন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না এরা ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পুরো মাথুরাপুর থানায় যদি সমীক্ষা করা হয় 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80 জনের কাছে। যদি বলেন কতটা ইলম হাসিল করা ফরজ, মৌলবি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুকাররির হতে হবে না, মুফাসসির হতে হবে না, হাফেজ আলেম হতে হবে না, অতটা ইলম হাসিল করা ফরজ যতটা করলে হারাম হালাল জানতে পারবে, দিন বাদ্দিন জানতে পারবে, শিরক বিদআত জানতে পারবে, কুফরি জানতে পারবে। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার উপরে যে জালটা ছুড়ছে, এই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতেন, ওই ইলমের দ্বারা। আজকে মুসলমান তো হারাম হালালই জানে না, তার বিচার করার ক্ষমতা মুসলমানের নেই। কেন? তার কাছে দ্বীনি শিক্ষা নেই। আমার বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে এবং বীরভূমের ছেলেরা পাথর আর বালির গাড়ি চালায়। আমার বর্ধমান থেকে প্রত্যেক দিন কয়েক হাজার বালির গাড়ি 2-24 পরগনা কলকাতায় ঢুকছে, কয়েক হাজার বালির গাড়ি। বর্ধমানের ছেলে মুসলিমদের বালির গাড়ি চালায়, গাড়ি লোড করেছে, হাইওয়ের ওপরে উঠেছে, হোটেলে দাঁড় করিয়ে হোটেলে ঢুকিয়ে বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে পিটা। আচ্ছা, যে লোক মদ খেলো তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? কথা বলে না? যে লোকটা প্রথমে মদ খাচ্ছে তার আর কাটা গুটা দেখে লাভ আছে? এই হচ্ছে মুসলমানের অবস্থা। কেন এই হাল? এর কাছে দ্বীনি ইলম না থাকার কারণে হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই। আপনার সন্তানকে আপনি বাচ্চা বেলায় দ্বীনি শিক্ষা দেননি, দ্বীনি ইলম দেননি, যার কারণে এর হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই। এ জানে মদটা খাওয়া যাবে, কিন্তু আমি মাংসটা খেতে গেলে জবাই করা খেতে হবে। সকালবেলায় উঠে আপনার বাজারে গেছেন, বাজারে গিয়ে বললেন এ রাতের বেলায় জলসা শুনেছি, ইয়াসিন ভাই এসছিল, এক কাজ করো 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা বা সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? একই মাল দাঁড়িয়ে গেল, মালটা হালাল, টাকাটা হারাম, আপনার খাবারটা রিজটা হারাম। অনেকজন মনে মনে করে এই লটারি হারাম কেন? সকলে বলুন ভাগ্যের মালিককে। এই জোরে বলুন ভাগ্যের মালিককে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, একটা মুসলমান একটা কাগজের নম্বর লেখা আছে, নম্বর অক্ষর 820, 850, 4300, 4200, 4100। একটা মুসলমান এত নেমখারাম আছে, লটারির দোকানে গিয়ে বলছে 4-এর ঘরটা আমার লাকি নম্বর, ওইটা দে, ওইটা দিলে আমার পড়বে।
এই আকীদা আর এই বিশ্বাসটাই তোমার ঈমানকে ধ্বংস করে দিবে। কেন? ভাগ্যের মালিক আল্লাহ, তুমি একটা কাগজের টুকরো, একটা নম্বরকে নিজের ভাগ্য মনে করেছো, ওইটার দ্বারা তোমার ভাগ্য মনে করেছো। এই নম্বরকে ভাগ্য করা এর থেকে বড় শিরকের কাজ আর কিছু নেই। ওইটাকে ভাগ্য পরিবর্তনের ধারণ ভাবা যে এইটাই আমার ভাগ্য পরিবর্তন হবে, 1 কোটি পড়লে, 10 লাখ পড়লে, 2 লাখ পড়লে এই নম্বর আমার, এবং এই টাকাটা সম্পূর্ণ হারাম। এবং জেনে রেখে দিবেন আমার বন্ধুগণ, আজকে মুসলমান ধীরে ধীরে নিজের ঈমান হারাচ্ছে। এই আলেম উলামা এরা মোবাইলে যখন দেখছে আর পৃথিবীর অবস্থা দেখছে, সমাজের হাল দেখছে, তখন ইনারা বুঝতে পাচ্ছেন কিয়ামত কত কাছে, কিয়ামতের আলামতগুলো কত তাড়াতাড়ি ফুটে উঠছে আমাদের চোখের সামনে। উলামারা বুঝতে পাচ্ছেন, বুজুর্গানে দ্বীনরা বুঝতে পাচ্ছেন। আপনি অনুভব করতে পারবেন না যে কিয়ামতের আলামত কত তাড়াতাড়ি ফুটে উঠছে, আপনার অনুভব করার মতো ক্ষমতা নেই। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, হারামটাকে হারাম ভাবুন, হালালটাকে হালাল ভাবুন। যদি হালালটাকে হালাল ভাবেন আর হারামটাকে হারাম ভাবেন, আর রুজির মালিক আল্লাহ, এটা যারা ভাববে আল্লাহ তাদের রুজি মাপবেন। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি ভেবে দেখুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেব। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব দিকে 4,000, 5,000, 6,000 টাকা বেতন দেয়, তাই না? 4,000, 5,000, 6,000 টাকা বেতন। এরপর বলুন, ইমানদারির সঙ্গে আপনার এলাকায় প্রত্যেকটা ইমাম লটারির টিকিট কাটে তো? কথা বলে না? কাটবে না কেন? এরপর রসুলের হাদিস শুনে নেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে, একটা আলেম রুজির মালিক আল্লাহকে ভেবে ইখলাসের সঙ্গে আপনার মসজিদে কাজ করছে, আপনার মসজিদে ইমামতি করছে, 6,000 টাকা বেতনে, 7,000 বেতনে, রুজির মালিক আল্লাহকে ভেবে। আর একটা যুবক মুসলমান টোটো চালায়, প্রত্যেক দিন তার 700 টাকা 800 টাকা ইনকাম, মাসে সে 20-22 হাজার টাকা ইনকাম করছে, তারপরেও তাকে লটারির টিকিট কাটতে হচ্ছে, বলছে বরকত নেই। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। মাদ্রাসার মেহনত চলছে, জলসার মেহনত, পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, মক্তবের মেহনত চলছে, আলেম উলামাদের এত মেহনত, তারপরও আমরা কামিয়াবি লাভ করি নাই। বেঈমান কাফেররা যদি আমাদের মেহনত কামিয়াবি হতো, তাইলে আজকে ঘরে ঘরে সুদ ঢুকতো না। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নেই, কথা বলে না? আছে। আপনি ভেবে দেখুন, কটা মৌলবি, কটা ইমামের বউ, তারা নিজেদের শরীর বার করে, ইজ্জতকে বেঁচে দিয়ে বিলীন করে, তারা অফিসারদের সামনে গিয়ে, কটা মৌলবীর বউ যে 5,000 বেতন পায়, 3,000 বেতন পায়, কটা ইমামের স্ত্রী তারা গিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করেছে, একটাও খুঁজে পাবেন না। দুঃখের বিষয়, বেদনার বিষয়, আপনি 20,000 রোজগার করেন, আপনি 15,000 রোজগার করেন, অথচ আপনার স্ত্রী, আপনি তাকে বার করে দিয়েছেন, যাও গ্রুপ লোন লাও আর বন্ধন লোন নাও। আমার বাড়িতে প্রতি মাসে একটা বয়স্ক মহিলা আছে, আর আমার গিন্নিকে বলে, 200 টাকা দাও, 300 টাকা দাও, আমার গিন্নি দিয়ে দেয়। তো আমার সন্দেহ জাগে, আমাকে বলে, অমুক দাদি এসেছিল, পয়সা দিলাম। আমি হিসেব করলাম প্রতি মাসে এই তারিখেই আসে। আমি খোঁজ লাগালাম ওদের পাড়ায়, দেখতো ওয়ার লোনের সুদ মিটাবার তারিখ কোনটা, ঠিক দেখছি তার পরের দিন, যেদিনে আসে তারপরের দিন। এরপরে আমি আমার স্ত্রীকে বললাম, যেদিনে আসবে আমাকে বলবে, আমি দেবো, তুমি দাও। এলো, পরের মাসে ওই তারিখেই এসছে। কি ব্যাপার দাদি? বাবা 300 টাকা দাও। কি করবে?
ওষুধ কিনব। আমি বললাম 1000 টাকা লাগুক, ওষুধের কাগজটা আমাকে দাও, ওষুধটা আমি কিনে এনে। আমার বন্ধুর নার্সিংহোম আছে, নাসির ভাই, তাকে দেবো, আমি হাত দামে পাবো, আর প্রতি মাসে তোমাকে কিনে দেবো ওষুধটা, কাগজটা দাও। কাগজটা আনিনি, পরের বারে দেবো। আমি বললাম পরের বাড়ি তোমাকে ওষুধটা কিনে দেবো, এবারে তুমি অন্য জায়গায় যাবে। আমি বললাম শোনো, আমাদের ঘাম ঝরানো হালাল পয়সা, এই টাকা নিয়ে গিয়ে তুমি সুদ মিটাবে? এই ধরনের হাজারো মুসলিম নারী তারা এই চক্রান্তে ফেসে গেছে। এটা বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। এদের ইজ্জতকে নষ্ট করে দাও, এদিকে বেপরদা করে দাও, আর এদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দাও। এরা যেন হারামের ওপরে নির্ভরশীল হয়, এরা যেন হালাল পথ আর না বাঁচে। এটা বেঈমান কাফেরদের বড় একটা মেহনত। ভেবে দেখুন, আপনি বলছেন, যারা আজকে বলছে আমাদের সংসার চলবে কি করে, তুমি হিসেব করেছ তোমার 20,000-এর পরও তোমাকে লোন নিতে হচ্ছে, তোমার সংসার চলছে না। তাহলে একটা ইমাম, তুমি তাকে 5,000 বেতন দাও, তার সংসারটা কি করে চলে তুমি একবার হিসেব করেছ? আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস যে বলেছেন এটা সত্য। আল্লাহর রাস্তায় দিনের পথে থাকলে একমাত্র আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এই আলেমরা মসজিদে ইমামতি করে, এদের কাছে দাস্তারখান পৌঁছায়, এদের কাছে খানা পৌঁছে যায়। আরে রুজি মানে এটা নয়। কলকাতায় অনেক বড় লোক আছে, কোটি টাকার মালিক, আপনাকে দেখিয়ে দেবো, নিউ টাউনে, ভাঙড়ে, আর কলকাতার বুকে কয়েক কোটি টাকার মালিক রাত 2টোয় বাড়ি ঢুকে মদ খেয়ে সোফার উপরে শুয়ে আন্ডার প্যান্ট পরে, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। বিবির সাথে শোয়ার ক্ষমতা নাই, বিবির সাথে শুতে পাই না, বিবি কুকুরের সাথে জিনা করে, বিবি বিড়ালের সাথে জিনা করে, বিবি রাস্তাঘাটে জিনা করতে যায়, স্বামী মদ পান করে, কিন্তু তাদের কাছে কোটি কোটি টাকার ব্যালেন্স আছে। আর বিশ্বাস করুন, আপনি মাঠে খাটেন, লোকের বাড়িতে কর্মচারী, আপনি সকালবেলায় কলকাতায় কাজে যান, সন্ধ্যাবেলায় ফিরেন, এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক দাস্তারখানে ডাল আর আলু দিয়ে ভাত খেয়েছেন, আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন। তোমার থেকে বড় সুখী পৃথিবীতে আর কেউ নেই, তোমার থেকে দামি লোক পৃথিবীতে আর কেউ নেই। আমার ভাই, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না, তারা সকালবেলায় উঠে, আপনি মানুষ, আপনি 1 কিলো চালের ভাত খান, আপনি 100 গ্রাম চালের ভাত খান, ফজরের পরে উঠে আপনাকে হালাল রুজির সন্ধানে আপনাকে বেরিয়ে পড়তে হবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আমার কাছে রুকু করো, আমার কাছে সিজদা করো, আমি আল্লাহই তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর কাছে রুকু করেছেন, সিজদা করেছেন? দুঃখের সঙ্গে বলছি, আমাদের সমাজে 100টা মুসলমান, 80টা বেনামাজি, এর মধ্যে 60% এমন আছে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না। মসজিদে আজান হচ্ছে, বাজারে মসজিদ, অথচ হারামখোর চায়ের দোকানে বসে গল্প মারছে। তাকে যখন আমাদের সাথী ভাইরা বলে, ভাই নামাজ পড়তে যান, যারা আমার দাওয়াতের সাথী আছেন তারা একটা মারাত্মক কথা শুনে। আমার গলসি থানায় মার্কাজ হচ্ছে আমার গ্রামটা। সাথী ভাইদিকে একটা নসিহত করছে, আপনারা দাওয়াত দিতে গেলে, গাছ করতে গেলে 2টো লোক দেখতে পাবেন। কটা বললাম? 2টো। দাঁড়িয়ে আছে অনেকজন। সেখানে যখন আমির সাহেব শোনাবে যে ভাই আমরা এসছি বর্ধমান থেকে, তো আপনারা এলাকার যারা আছেন, আপনারা যারা আছেন নামাজ পড়ে না, এ তো গুনার কাজ, হ্যাঁ আল্লাহ আল্লাহ দিনের কাজ করতে হবে, তো আপনারা মাগরিবের সময় মসজিদে আসুন। ওখানে 2টো লোক ইনশাআল্লাহ বলে, একজন বলে ইনশাআল্লাহ যাচ্ছি, এ মাল মোটেই যাবে না, এ লোক মোটেই যাবে না। আর যে বলবে ইনশাল্লাহ চেষ্টা করছি, ইনশাল্লাহ যাব, এই লোকটা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাদের মধ্যে একটা মাল আছে, যে বলবে ইনশাআল্লাহ যাচ্ছি, তার মানে হচ্ছে আমি মোটেই যাব না, তোরা খালি যা। এই 2টো কোয়ালিটির মাল পাওয়া যায়। আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ বাকরা ঈদ। এই 3টে কোয়ালিটির নামাজ।
ঈদের দিনে লাপাই কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। ঈদের দিনে লাপাই কারা? যারা জীবনে নামাজ পড়ে না তারা। বড় কষ্ট লাগে, আন্তরিকতার সঙ্গে শুনবেন। এক শ্রেণীর বেনামাজি তারা চায়ের দোকানে, বাজারে লোকের সামনে ফোটানি করে কি বলে জানেন? আমরা নামাজ রোজা না করতে পারি, গ্রামের মধ্যে ইমানটাই আমার বেশি আছে। এরকম মাল আছে না? নয়, নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক। তাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা শোনো, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা রাস্তায় জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীদের পথ হবে। আমার আল্লাহ কোরআনে বললেন, জান্নাতীরা জাহান্নামী দিওকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা তখন কি উত্তর দেবে? নাম্বার 1, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, দুঃখের সঙ্গে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, এটা বড় প্যাথেটিক, এটা বড় মারাত্মক। এবং তারা বলবে, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নিয়ত করে নেন, আজ থেকে হাত তুলে বলুন তো সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, নারী পুরুষ অর্থাৎ সকলে সবাই অঙ্গীকার করলেন নামাজ ছাড়ব না। কেন? কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করছে, আপনাকে জালের দ্বারা ঘিরে ফেলেছে চারিদিকে। আজকে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে। যেমন কালকে আমার জলসা ছিল সাঁতরাগাছির কাছে, সাঁতরাগাছির একবারই রোডের ওপরে জলসা, সাঁতরাগাছি স্টেশনের গাই। তো বড় দুঃখের সঙ্গে আমি বললাম, আমি যেটা চোখে দেখি মানুষের কাছে তুলে ধরি। আজকে বলুন তো, গান বাজনা হারাম না হালাল? হারাম। কিন্তু আজকে পশ্চিম বাংলা জুড়ে বেশিরভাগ মুসলিম ফ্যামিলিতে বিয়ে শাদী হলেই তারা গান বাজনায় মেতে উঠছে। কে হালাল করে দিল? মুসলিমদের। আমি কালকে বলেছি, এই হাওড়া জেলার মুসলমান, এরা পশ্চিম বাংলার মুসলমান, ভারতের মুসলিম, এরা অভিযোগ তুলছে, আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে নির্দ্বিধায়, কোনো রকমের বাধা নেই। আপনি নামাজ পড়ুন, জলসা করুন, আপনার ধর্ম পালন করুন, জিকির আজকার করুন, আপনি আপনার ধর্ম পালন করুন, কোরআন পড়ুন, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখ লাগে, একটা মুসলিম অভিযোগ করে কখন? যখন আমাদের দেশের একটা হিন্দু ভাই তার ঠাকুর ভাসাতে যায়, গান বাজনা করে, ড্যান্স করে। কিছু মুসলিম অভিযোগ করছে, আমার মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে গেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি। আমি এই মুসলিম জাতিকে জিজ্ঞেস করতে চাই, ওইটুকু সময়ে যদি তোমার নামাজের ক্ষতি হয়, তোমার ইমানের ক্ষতি হয়, একটা মুসলিম বাড়িতে যখন 3 দিন গান বাজনা চলছে, তখন তোমার কোনো ক্ষতি হয়নি ইমানের আর নামাজের? কষ্টটা ওই জায়গায়। চাঁদ রাত থেকে হাওড়া জেলায়, পশ্চিম বাংলায় পাড়ায় পাড়ায় ছেলেরা ডিজে বাজিয়েছে মুসলিম যুবকরা, তখন তোমাদের নামাজ ক্ষতি হয়নি, তোমার ইমানের ক্ষতি হয়নি। অথচ একটা মুসলিম জানে গান বাজনা ইসলামী শরীয়তে হারাম, এটা নাজায়েজ কাজ, ড্যান্স করা নাজায়েজ কাজ। অথচ আপনি দেখুন, একটা মুসলিম বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে, 5,000 10,000 টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনছে। অথচ একটা ইমামকে 1,000 টাকা যদি ইমাম সাহেব যদি বলে, ভাই এই যুগে আর
500 টাকা আছে, 1000 টাকা দিলে ভালো হতো। এ হারামখোর চায়ের দোকানের সমালোচনা করবে, ইমাম 1000 টাকা চেয়ে নিয়েছে, অন্য মৌলবীর কাছে ফতোয়া চাইবে যে ফতোয়া দেন তো, বিয়ে পড়ানোর টাকা কি চেয়ে নেওয়া যাবে বেশি করে? এই ফতোয়া হারামখোররা চাইতে যাবে। কিন্তু সমাজের একটা লোক কেউ বলে না এই লোকটা হারাম কাজ করেছে আর বিয়ে বাড়িতে খাবো না। অথচ নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, হাজি সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমরা সকলে গিয়ে ওই গানের অনুষ্ঠানের বিয়ে বাড়িতে গিয়ে আপনি হাত ডুবিয়ে খেয়ে বাড়ি আসছেন, প্রতিবাদ করার ক্ষমতা নেই। অথচ একটা ইমাম ডেকে যদি চেয়ে টাকা নেয় তখন তারা প্রতিবাদ করবে। আমার বর্তমানে একজন আমাকে বলল, হুজুর আমার মেয়ের বিয়ে পড়াতে হবে। আমি বললাম 7,000 টাকা লাগবে। 7,000? আমি বললাম হ্যাঁ আমি বিয়ে পড়াবো। যে মূর্খ হলে যা হয়, ও মনে মনে করলে তাইলে ইয়াসিন সাহেব যখন বিয়ে পড়াবে বিয়ের ডিজাইন আলাদা টাইপের পড়াবে, এটা ভেবেছে। আমি বললাম ঠিক আছে চলে যাব। তাদের ইমামকে বললাম 2,000 তোমার, 5,000 আমার। ইমাম সাহেব দেখলো নাই মামার থেকে কানা মামা ভালো, আমাকে তো 500 টাকাই দিত, তো হুজুর আমাকে 2,000 দিবে আর হুজুরের 5,000। আমি গাড়ি নিয়ে যাব, চলে গেলাম। আমি দেখলাম স্যাম্পেলি আমরা যখন খুতবা পড়ি নিকাহ কি বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। তো লোকে মনে করবে একই বিয়ে পড়ালো। আমি দেখলাম খালি ইমাম সাহেব বুঝতে পারলেই হবে, এদিকে বুঝতে দেবো না, ডিজাইন চালিয়ে দিই। ডিজাইনটা কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। তারা বললে হুজুর দারুণ বিয়ে পড়িয়েছে। ডিজাইনের দাম লাখ টাকা। কথাটা বুঝতে পারেন? ডিজাইনের দাম কত? লাখ টাকা। আমি প্রমাণ দেবো 24 পরগনায় শিয়ালদা স্টেশনের নাম শুনেছেন না শুনেন? কেউ জানে না। রাত 12টা থেকে পরোটা তৈরি করছে রাজুদা, মালদা থেকে এসে লাইন দিয়েছে হারামখোর খাবে বলে। কিন্তু বউ গরম গরম গাওয়া ঘিয়ের পরোটা করে দিলেও ভালো লাগে না, কিন্তু ও মালদা থেকে খেতে আসছে এখানে লাইন দিয়ে। কথাটা বুঝতে পারেননি? এইটা হচ্ছে ডিজাইন। আমাদের সমাজের ডিজাইনের দাম হয়েছে, মালের দাম হয়। আলেমকে মূল্য দিতে পারেননি, যার কারণে আজকে সমাজ ধ্বংসের পথে চলে গেছে। অনেকজন মনে করে ইয়াসিন সাহেব এত হক কথা বলছে। হ্যাঁ, আপনাদের মনে হবে আমাদের ইমাম বলেন, ইমামকে বলার অধিকারটাই তুমি দাওনি, কেড়ে নিয়েছো। আজকে যে আমি কথা বলছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? এখানে চাকরি যাবার ভয় না। আমাকে যদি কমিটির লোক সভাপতি বলে হুজুর এত বড় বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা থেকো তামাশা থেকো তুমি বুঝে নাও, আমি কালকে যেখানে যাবো আবার এই বক্তব্য দেব। কিন্তু বড় কষ্ট লাগে একটা ইমাম দাঁড়িয়ে যখন হক কথা বলে তার পরের দিন তাকে তাড়াবার ব্যবস্থা করে। আমার বর্তমান জেলায় ইমাম সাহেব মাইয়াত হয়েছে রমজান মাসে, গ্রামের মোড়ল এলান করছে জানাজার ময়দানে, ভাই যারা মেহমান এসছেন খানা খেয়ে যাবে। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বলল, রমজান মাসে জানাজার খানার এলান করা জায়েজ নাই, হারাম। এই কথা ইমাম সাহেব বলেছে। সকালবেলায় তারপরের দিনে ফজরের পরে মসজিদ কমিটি তাড়িয়েছে সেই ইমামকে। ঈদের পরে আমার জলসা ছিল সেই এলাকায়, জলসা করতে গেলাম, আমি প্রকাশ্যে বললাম রমজান মাসে খানা রান্না করা মাইয়াত বাড়িতে হারাম। তখন শ্রোতারা বলছে ইয়াসিন সাহেব হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি, কিন্তু কেন? সে হারামখোররা জানে এক চাকরি খাওয়া যাবে না, যেহেতু স্টেজে বসে বায়ান করছে, ফুটানি করছে, একে আমরা তাড়াতে পারবো না, এতটুকু করতে পারবো, স্টেজ থেকে নামাতে পারবো। আমার বন্ধুগণ, আমার ভাই,
আপনি আপনার ইমামকে পাওয়ার দেন। মসজিদ কমিটির উচিত ইমাম সাহেবকে লিখিত একটা কাগজ দেওয়া এবং গ্রামের লোকের সই থাকবে। ইমাম হক কথা বলবে, ইমাম হারাম হালালের কথা বলবে, ইমাম দিনের কথা বলবে, ইমাম বদ্দিনের কথা বলবে, ইমাম কুফরির কথা বলবে, ইমাম শিরক বেদাতের কথা বলবে। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার সমাজের মধ্যে পরিবর্তন আসবে। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, জিন্দেগিতে নামাজ কাজা কেউ করবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? যাদের মনে হচ্ছে নামাজ পড়ে কি ফায়দা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন এক ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে, নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে নামাজটাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আমার বন্ধুগণ, কিয়ামত আপনার দরগোড়ায় পৌঁছে গেছে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত এসে আপনার কাছে পৌঁছে গেছে। সেটা হচ্ছে আল্লাহর ঘর। মসজিদের ভেতরে যখন দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে এসছে। মসজিদের ভেতরে এখন দুনিয়াদারির কথা হতে শুরু হয়েছে। নাম্বার 2, যখন দেখতে পাবে বেপরদাহি বেড়ে গেছে, তখন জানতে পারবে কিয়ামত কাছে এসছে। এখন তো কাপড় আছে, কিন্তু নারীদের শরীর, তারপরেও দেখা যাচ্ছে রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে নারীরা কাপড় পরবে, তারপরেও তাদের পুরো শরীর দেখা যাবে। আজকে আমাদের ভারতের মাটিতে, আমি যে দেশে বাস করছি, দুঃখের সঙ্গে বলছি, বেদনার সঙ্গে, একটা মেয়ে, একটা মৌলবীর স্ত্রী, একটা মৌলবীর বিবি, একটা দিনদারের স্ত্রী, একটা দিনদারের বিবি, সে যদি বোরকা পরে তাকে টোল করা হয়, তাকে আদালতে যেতে হয়। বোরকা পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে কেস লড়ার জন্য আদালতে যেতে হয়। আর যারা ন্যাংটো ঘুরে বেড়ায় তাদেরকে নাইস বলা হচ্ছে, বিউটিফুল বলা হচ্ছে। বড় কষ্ট লাগে আমাদের সমাজ। আমাদের মুসলিম সমাজেও কিছু লোক আছে, তারা এই ফটোগুলো ফেসবুক আর ইউটিউবের ন্যাংটো ফটোগুলো দেখছে, আর সেখানে ক্লিক মারছে, লাভ চিহ্ন দিচ্ছে, বিউটিফুল দিচ্ছে, সেখানে লাইক দিচ্ছে, সেখানে লাইক পড়ছে। কিন্তু আপনার জানা নেই, আমরা পুকুর থাকলে পুকুরে গোসল করি না? আলেমদিকে জিজ্ঞেস করুন, পুকুরের পানি পাক, পুকুরে মানুষ গোসল করে না? পুকুরে গোসল করে, পুকুরে ব্যবহার করে, পুকুরে ইস্তিনজা করে, পুকুরের পানি ব্যবহার করে। পুকুরের জল কেউ খায়? পুকুরের পানি কেউ খায়? খাবেন না আপনি। পুকুরের জল ব্যবহার করবেন, কিন্তু খাবেন না। এক্স্যাক্টলি এরকম একটা ন্যাংটো নারীকে আপনি ব্যবহার করবেন, কিন্তু স্ত্রী রূপে আপনি গ্রহণ করবেন না, খালি তাকে ব্যবহার করতে চাইবেন। আজকে বলুন, প্রত্যেকটা মুসলমান জানে পর্দা করা ফরজ। নারীদের পর্দা ফরজ না? ফরজ নয়, ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত তারা পর্দা থেকে বার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন মুসলমানের কাছে তার মায়ের, তার বোনের, আমাদের মায়ের, আমাদের বোনের, আমাদের বিটি, আমাদের স্ত্রীর, এদের ইজ্জত কতটা। অনুরোধ করে বলছি, আপনি লক্ষ্য করুন, একটা চকলেট কিনতে যান দোকানে, একটা চকলেটের দাম 1 টাকা। পালস চকলেটের দাম কত বললাম? 1 টাকা। কোনো দোকানদার সে যদি চকলেটগুলো ছিঁড়ে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? কেন? এতে ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, এটা আমার পয়জন হতে পারে, এটা আমার ক্ষতি করবে। আপনি চকলেটের ইজ্জত বুঝলেন, 1 টাকা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনার বিটির ইজ্জত আপনি বুঝলেন না, আপনার মায়ের ইজ্জত আপনি বুঝলেন না, আপনার বোনের ইজ্জত বুঝলেন না। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে ভেবে পান না, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ মারাত্মক 3টে। নাম্বার 1, শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা আর কারুর আছে? এই 3টে মারাত্মক পাপ শুনেলেন, তার মধ্যে 3টে পাপ এতবার বেড়েছে। আজকে দেখতে পাচ্ছেন মক্কায় শিরক নেই, মদিনায় শিরক নেই, আরব দুনিয়াতে শিরক নেই, কিন্তু এমন একটা দিন আসবে কিয়ামতের পূর্বে, আবার তারা ওই শিরকের মধ্যে ডুবে যাবে। কিয়ামত যখন কাছে চলে আসবে, আমার ভাই, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করব, কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে জিদ করে কেউ যদি শিরকের পাপ করে, সেই পাপ আমি আল্লাহ ক্ষমা করব না। আমার বন্ধুগণ, আমার ভাই,
আগে চলুন। শিরকের পাপ কত মারাত্মক এটা গেল। আপনি যদি আল্লাহ ব্যতীত কারো কাছে ভালো মন্দ চান, আল্লাহ ছাড়া কেউ কি যদি ভালো মন্দের মালিক মানা করেন, তাহলে আপনি একবার বাড়িতে গিয়ে মানে কোরআন থাকলে 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুটা পড়বেন, আপনার ব্রেনটা খুলে যাবে। আপনি আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক আর মনে করবেন না। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুর প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও আল্লাহ ছাড়া, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শক্তিশালী। দ্বিতীয় নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা খাওয়াবার ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না, গর্ভের সন্তানকে কতল করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। নিকৃষ্ট পাপ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে এনেছেন, এই পাপ যারা করবে, পেটের বাচ্চাকে যারা হত্যা করবে, অনেক বাবা চেম্বারে লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, তারা লিখে রেখে দিয়েছে। উপরন্তু অনেক মুসলমান আছে, অনেক ভাই আছে, ঠিক আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে খুব ভালো করে বুঝবেন। যারা মনে করছেন আমার বাচ্চাটা গলে গেছে, রক্ত পানি হয়ে পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে নদ নদী নালায় পৌঁছে গেছে, কেউ জানে না, আমার ইমাম জানে না, আমার পরিবার জানে না, আমার কেউ জানে না, আমি বাচ্চাটাকে ধ্বংস করেছি, নষ্ট করেছি। আল্লাহর কসম করে বলছি, নদ নদী নালা দরিয়া যেখানে পৌঁছাবে পৌঁছাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছিল, আল্লাহ মানুষ মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মা, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে আমার নবী, শুধু মানুষের আকৃতি নয়, আমি এইভাবে পরিপূর্ণ করতে সক্ষম। যারা নিজেদের বাচ্চাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এরা ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করলে করতে পারে, কিন্তু একজনকে কোন উলামায়ে দ্বীন, কোন ইমাম, যতগুলো ইমাম গুজরে গেছেন, কেউ এই বাচ্চা ধ্বংস করার জন্য ক্ষমার কোনো রাস্তা নাই। আপনি খালি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর ইখতিয়ারে আছে। শিরকের পরে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে নিজের পেটের সন্তানকে কতল করা। নাম্বার 3, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে পৃথিবীর বুকে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, গোটা পৃথিবী হারাম আওলাদে ছেয়ে যাবে। তার জন্য মারাত্মক একটা পাপ ভারতের মাটিতে ছুটছে, ওটা সব ধর্মের মধ্যে ছুটছে। সেই পাপটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, পরকিয়া করা। আজকে পরকিয়া আম হয়ে গেছে ভারতবর্ষে, কোনো ব্যাপার না। আমি 3 দিন আগে মোবাইলে দেখলাম, 3 দিন আগে হবে, হ্যাঁ 3 দিন আগে, কি একজন তার মেয়ের, যদিও উত্তরপ্রদেশের ঘটনা, তার মেয়ের করেছে, ঠিক হয়ে গেছে, দিন ঠিক হয়েছে, 1 সপ্তাহ বাকি আছে, যে জামাই হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে। এটা বাস্তব ঘটনা, মোবাইল খুললে দেখতে পাবে। পুলিশ অ্যারেস্ট করেছে, তাদের অ্যারেস্ট করে নিয়ে এসছে। এরপরে সেই মহিলাকে জিজ্ঞেস করছে, আপ क्या करोगी बताओ, किसके पास जाओगे? সেই মেয়েটা বলছে, मैं अपने दामाद के पास जाना चाहती हूँ।
क्योंकि मैं उससे मोहब्बत कर, मैं उससे बहुत मोहब्बत करती हूँ, और मेरा जो दिल का ख्वाहिश है, मेरा जो जवानी है वो परफेक्ट है हमारे लिए। हमारा जो शौहर है वो हमारा कुछ नहीं कर पाता, इसीलिए मुझे ये जरूरत है। बड़ी दुख की बात है, ये तो क़यामत का आलामत। आरो একটা দেখলাম বিহারের ঘটনা, যে লোকটা আছে তার বয়স 54 বছর, তার পাশে কপালে টিকা লাগিয়ে দাঁড়িয়ে আছে একটা ভদ্র মহিলা, তার বয়স হবে 22 বছর। जिज्ञेस करছে मीडिया वाला, ये कौन है तुम्हारा? बोले ये मेरे पहले पापा थे, अभी मेरा शौहर है। ये बोलते पहले ये मेरा बेटी थी, अभी मेरा बीवी है, मैंने एक दूसरे से हम लोग शादी कर ली। नाउज़बिल्लाह बोले, ये तो अभी शुरुआत है, क़यामत से पहले और भी कुछ आप लोग देखोगे। अल्लाह रसूलेर हादीस, এটা তো এখন দেখছেন বিয়ে করছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ, কুকুরের মতো জিনা করবে রাস্তাঘাটে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, অনুরোধ করছি, নিজেদের স্ত্রীদিকে পর্দায় আনবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামী শরিয়ায় কোন বিবাহিত মহিলা, কোন বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, তাদের গর্দনটা একবারে কেটে দিয়ে হত্যা করা যাবে না। তাদেরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় লিখেছেন যে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এইটা হচ্ছে সাজা। কোনো যদি পুরুষ ইচ্ছাকৃতভাবে কেউকে যদি ধর্ষণ করে, জনসমক্ষে নিয়ে এসে হয় পাথর মেরে হত্যা করো, না হলে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও তাকে ছিঁড়ে। কোনো যদি অবিবাহিত মহিলা, অবিবাহিত পুরুষ তারা যদি জিনায় লিপ্ত হয়, পরকিয়া করে, তাদেরকে 100টা কোড়া মারো গাছে থেকে, চাবুকের কোড়া। ইসলামী আইন যদি থাকে, যদিও আমরা ভারতবর্ষে বাস করছি, এখানে আদালত আছে, এখানে বিচার ব্যবস্থা আছে, আদালতে বিচার হয়। কিন্তু বড় দুঃখের বিষয় আপনাকে বলে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় একটা মারাত্মক কথা লিখেছেন যে শুধু এই শাস্তি সেই মেয়েটাও পাবার যোগ্য যে মহিলা নিজেকে বেপরদা করে নিজের শরীর রাস্তায় পর পুরুষকে দেখায় এবং তাদেরকে উত্তেজিত করে ধর্ষণের জন্যে, ব্যভিচারের জন্যে, এই মহিলার জন্যেও এই একই শাস্তি গণ্য হবে ইসলামী শরীয়ত। যেহেতু সে জিনা করার দাওয়াত দিচ্ছে তার শরীরের মাধ্যম দিয়ে, তার শরীর দিয়ে সে জিনা করার দাওয়াত দিচ্ছে। ওই জন্য অনুরোধ করে বলছি, আপনি আপনার বিটিকে শুনেলেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে যে নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের মা বোনকে রাস্তায় বেপরদা ভাবে ঘুরায়, যে নিজের স্ত্রীকে পর্দায় আনতে পারে না, এর থেকে বড় দাইয়ুস আর কেউ নয়। আর এ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি আপনার বিবিকে দাওয়াত দেন, আপনার পরিবারকে দাওয়াত দেন, আপনার স্ত্রীকে দাওয়াত দেন। কেন? জান্নাত পাবার আশায় দাওয়াত দিবেন। দুনিয়াতে সম্মান নয়, আখিরাতের সম্মানের জন্য। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আর আল্লাহ হুকুম দেবেন কিয়ামতের দিনে, তোমরা নিজের মুখে পড়ে শোনাও। আপনাকে নিজের মুখে পড়ে শোনাতে হবে, আপনার পাপগুলো প্রকাশ পাবে।